হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটি হচ্ছে আলু আর টমেটো দিয়ে নিরামিষ তরকারি। এইভাবে আলু আর টমেটো দিয়ে নিরামিষ তরকারি রান্না করে খেয়ে দেখবে ভাত, রুটি, পুরির সাথে কিন্তু খেতে ভালোই লাগবে। তাহলে চলো আজকের রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। এই রান্নাটা করার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। অবশ্যই কিন্তু এই রেসিপিটা সর্ষের তেলে রান্না করতে হবে, না হলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। তেলটা গরম হয়ে গেলে এই পর্যায়ে আমি এর মধ্যে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রাখা আলুগুলি দিয়ে দিলাম। আমি আলুগুলিকে আগে থেকে 80% মতো সিদ্ধ করে নিয়েছি। এই তরকারিটা আলুটা আগে থেকে সিদ্ধ করে নিলে খেতে খুবই ভালো লাগে। খুব সুন্দর করে আলুগুলিকে একটু ব্রাউন কালার করে ভেজে নিলে তারপরে এর মধ্যে আমি এবারে দিয়ে দেব একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। এবারে খুব সুন্দর করে এগুলিকে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো জিরে। দিয়ে খুব সুন্দর করে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে ভেজে নিলাম। তারপরে আমি 1/2 ইঞ্চি আদা আর সাথে 3টা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, এগুলি দিয়ে দিলাম। এবারে খুব সুন্দর করে এগুলির সাথে আলুগুলির সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে 1/2 চামচ পরিমাণ জিরে, ধনে আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। এটা স্কিপ হয়ে গেছে। সাথে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছি নুন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 3টে টমেটো কাটা। টমেটোগুলোকে তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে কাটতে পারো। আমি আমার মতো কেটে নিলাম। এবারে আবারও খুব সুন্দর করে এগুলিকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হিং আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি। দিয়ে খুব সুন্দর করে আবারও ভালোভাবে মিশিয়ে তারপরে আমি আবারও একদম লো ফ্লেমে অল্প কিছুক্ষণ একটু কষিয়ে নেব। পুরোপুরি কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা দেওয়ার পর আবারও খুব সুন্দর করে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি না ঢেকে কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিলেই কিন্তু আমার রেসিপিটি সম্পূর্ণ রেডি। তো আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার নিত্য নতুন ভিডিও দেখবে।